আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? অনেকদিন পরে চলে আসলাম তোমাদের সাথে একটা মজাদার স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে, যেটা খুবই ক্রিস্পি, খুব অল্প সময়ে তোমরা বানিয়ে নিতে পারবে। আর এটা অবশ্যই আমি আলু দিয়ে বানিয়েছি। তো মেহমান আসলে ঝটপট হাতের কাছে কিছু না থাকলে আলু দিয়ে খুব সহজেই আলুকে গ্রেট করে এরকম মজাদার ক্রিস্পি স্ন্যাক্স তৈরি করে দিতে পারো। তো প্রথমে আমি এখানে 3টা ছোট ছোট আলু নিয়ে নিচ্ছি আর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তোমরা চাইলে খোসাটা আলাদাও করে নিতে পারো, আমি এখানে খোসাটা আলাদা করিনি যেহেতু গ্রেট করে নেব। গ্রেটারের যে লম্বা দিকটা থাকে সেই দিক দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক এরকম লম্বা লম্বা দানা দানা সাইজের হবে। এবার আমি সবগুলো আলুকে একসাথে গ্রেট করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার আলু 3টা গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করে নেওয়ার পরে তোমরা আলুগুলোকে চাইলে ধুয়েও নিতে পারো, আমি এখানে আলুগুলোকে এভাবেই রেখে দিয়েছি। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গমের আটা আর আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো। তোমরা চাইলে এটা বেসন দিয়েও তৈরি করে নিতে পারো। আমি এখানে চালের গুঁড়োটা অ্যাড করেছি যেন এটার ক্রিস্পি ভাবটা নিয়ে আসতে পারি। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি অরিগ্যানো। আমি এখানে খুব বেশি মশলা অ্যাড করিনি, অরিগ্যানোর ফ্লেভারটা যেহেতু অনেক স্ট্রং সেজন্য আমি এখানে আর কোনো এক্সট্রা মশলা দিচ্ছি না। তোমরা চাইলে এখানে এক্সট্রা মশলা অ্যাড করতে পারো। এরপরে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর আমি এখানে পাকোড়া তৈরির মেন ইনগ্রিডিয়েন্টস 2টা দিতেই ভুলে গেছি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। জানি না কেন এত অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেছি। যাই হোক, তো পেঁয়াজ মরিচ কুচি দিয়ে ভালোভাবে মিলিয়ে রেখে দিচ্ছি। আর এই তো আমাদের ব্যাটার এখন রেডি। আমি এটাকে একটু ঢিলাই রেখেছি যেহেতু আমরা আলুটাকে গ্রেট করে নিয়েছিলাম, আমাদের আলুটা সেদ্ধ ছিল না, তো যেন এটা পাতলা পাতলা করে দিতে পারি, তাহলে যখন আমরা এটা তেলের মধ্যে দিব তখন এটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এরপরে আমি তেল গরম করে নিচ্ছি আর এইভাবে দিয়ে দিয়ে ডিপ ফ্রাই করে নিচ্ছি। আর কিছুক্ষণ পরে উল্টেও দিচ্ছি। তোমরা চাইলে এটা স্যালো ফ্রাই করে নিতে পারো আর তোমরা নিজেদের ইচ্ছা মতন শেপ দিয়েও কিন্তু পাকোড়াটা তৈরি করে নিতে পারো। চুলোর আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে রাখতে চেষ্টা করবে, তাহলে পাকোড়াটা ভেতর থেকে রান্না হয়ে যাবে। আর এবার পাকোড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আমাদের ভাজা শেষ, এখন আমি এগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি। আর এই তো কিছুক্ষণের মধ্যে আমাদের সবগুলো পাকোড়া রেডি। এখন এটা টেস্ট করে দেখার পালা। এত গরম হয়েছিল আর এক হাতে আমি যেহেতু ফোন ধরেছিলাম সেজন্য ঠিক মতন ভাঙতেও পারছিলাম না। এই যে দেখো অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে একদম রান্না হয়েছে। এখন এটা আমি খেয়ে দেখব। আর এই সসটাও কিন্তু হোমমেড সস, তোমরা চাইলে এটা রেসিপিও দেখে নিতে পারো, আমার চ্যানেলে দেয়া আছে। পাকোড়াটা অনেক টেস্টি হয়েছে, তোমরা এভাবে বাসায় ট্রাই করতে পারো। আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানাতে ভুলবা না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।